তোমার মতো একটা বুইড়ার কাছে আমি কখনোই আসতে চাইনি, বুঝো না? আমার পরিবার দিছে, আমি ওকেই ভালোবাসতাম সেই কলেজ লাইফ থেকে। আর আপনার বউ অন্য একটা ছেলের সাথে সবকিছু নিয়ে পালাবে। এতই যদি ভালো লাগে ওর হাত ধরে গেলি না কেন? আমার কাছে কেন আসলি? আমার সিন্ধুকে যা যা কিছু আছে সব কিছু নিয়া তারপরে রসিক ভ্রমরার হাত ধইরা পালাবি। আর আমি জানি না আমার বাবা মা না অর্থের কাছে বিক্রি হয়ে গেছে, তার জন্য তোমার মতো একটা বুইড়ার কাছে আমার বিয়া দিছে, বুঝো না? এই জরিনা, এই চা দাও। আচ্ছা স্যার, একটু এটা পড়েন স্যার। স্যার একটু দেখেন তাড়াতাড়ি স্যার। স্যার আপনার বউ অন্য একটা ছেলের সাথে সবকিছু নিয়ে পালাবে। দাঁড়ায় আছো কেন? যাও। বললাম না কিছু স্যারের, বললাম স্যারে তো আমার কথাটা গুরুত্ব দিল না। আর বই তো পলাই যাইব গা, বুঝি না বাবা বড় লোকের কারবার সারবার কিছু। এই আমি অফিসে গেলাম। শোনো। কিছু বলবা? হ্যাঁ, আমি একটু বাবার বাড়িতে যাব, আর আমার আসতে 2-3 দিন লেট হবে। 2-3 দিন থাকবা? হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে, যাও। যাক, টাকা তো আগে ব্যাগে ভইরা রাখছি, এখন স্বর্ণ অলংকার গুলো ব্যাগের ভিতরে ভইরা নিই। তারপর আমার জানের সাথে সারা জীবন সুখী শান্তিতে সংসার করব। যাই। এখন আবার কে ফোন দিল? জানরা ফোন দিয়েছে। হ্যাঁ বলো। হ্যালো, বলো। আমি তো তোমার বাসার সামনেই। কি বলো, আইসা পড়ছো? হ্যাঁ, গেটের সামনেই। আচ্ছা ভালো করছো, আমার দরজার সামনে আসো। আচ্ছা, সবকিছু নিছো? সব নিছি, টাকা পয়সা সোনা গয়না সব নিছি, তুমি আসো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। বাবারে বাবা, এত ভাগ্যে। বাবারে বাবা, লাগে নাকি? সবকিছু নিছো? আরে ধরো। বাবারে বাবা, যা নিছি 2, 4, 5, 10 বছর দুজনে বসে বসে খাইলেও ফুরাবে না। চলো। সব গয়না নিছো? সব টাকা? চলো। এদিকে আসো। খবরদার ঘাবড়াইবা না, সব আমি ম্যানেজ করব, ঠিক আছে? একদম শক্ত হয়ে দাঁড়াই থাকবা। চুপ, আমি যা যা বলবো আমার সাথে সাথে হয় হা বলবা, উল্টো পাল্টা কোনো কথা বলবা না, পাকনামি করতে চাই না, বুঝছো? চলো বলো। তুমি না কোথায় জানো যাচ্ছ? বাবার বাড়িতে যাচ্ছি। বাবার বাড়িতে? উনি কে? ও উনি উনি আমার ফ্রেন্ড হয়। এখানে কেন? এখানে কেন? আরে এখানে একটা কাজে আসছিল, ওনার বাড়ি আমাদের বাড়ির পাশাপাশি। সো আমাদের এলাকায় আসছে, কাজ শেষ ফোন দিছে যে কি করস। আমি বলছি যে আমি কাজ করতেছি, বাবার বাড়িতে যাব, সব কিছু গুছাইতেছি। কয় তুই বাড়িতে যাবি? আমি বলছি হ্যাঁ। তারপর বলছে যে তাই আয়, আমি তো তোদের এলাকায় একটা কাজের জন্য আসছিলাম, কাজ হয়ে গেছে, আমি তো বাড়িতে যাচ্ছি। বললো যে তাই দুজনে একসাথেই যাই। বাট এই কারণে বললাম যে তাহলে দাঁড়া, আমিও বের হইতাছি। তাই না? হ্যাঁ। কি নাম আপনার? জি, আমার নাম হচ্ছে রবিউল। কি হল? রবিউল। কি করেন আপনি? আমি একটা বিজনেস করি। ওর সাথে পরিচয় কতদিন? ও আমার কলেজ ফ্রেন্ড। আমরা একসাথে কলেজে পড়াশোনা করছি। আমি ওনাকে জিজ্ঞেস করতেছি। জি সরি, ওর সাথে পরিচয় কতদিন? পরিচয় প্রায় 6-7 বছর হবে। 6-7 বছর। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি ওনাকে এভাবে জিরা করতেছো কেন? আপনি কি নিজের থেকেই ফোনটা দিছেন না ও ফোন দিছে? না, আসছিলাম, শুনলাম ওর বিয়ে এই এলাকায় হয়েছে, তো ভাবলাম যে যেহেতু এই এলাকা হয়েছে দেখি একটু খবর নিয়ে দেখি। আচ্ছা আচ্ছা। তো বাসাটা কোথায়?
তো ফোন দিছিলাম, ও বললো যে আমি তো বাসায় আছি, আমি বাবার বাড়ি যাচ্ছি। তো আমি ভাবলাম যে যেহেতু বাবার বাড়ি যাবে একসাথে যাবো গল্প করতে করতে, এই জন্যই আসছিলাম। মানে ওর উদ্দেশ্যে এই এলাকাতে আসছেন? না, ওর উদ্দেশ্যে না, আমি আমার ব্যবসার কাজে আসছিলাম। আচ্ছা। তো আমি জানি যে ওর বিয়ে এই এলাকায় হয়েছে। আরে বাদ দাও না, এই চলো তো, লেট হয়ে যাচ্ছে। আরে ব্যাগে হাত দিচ্ছ কেন? দেখি না, বসো। এটা আমার জামা কাপড় আছে আচ্ছা তো। দেখি না, সমস্যা কোথায়? তুমি না অফিসে যাইতে নিছিলা? আরে এমন করতেছো কেন? বাড়াবাড়ি করতেছো কিন্তু তুমি। তুমি আমার জামা কাপড় কি দেখবা, দেখো না কখনো? এগুলো তো সবসময় লকারে থাকে, হ্যাঁ, ব্যাগে কেন? লকারেই তো থাকে। আসলে ওই তোমাকে তো বলাই হয় নাই, আমার ওই যে খালাতো বোনটা আছে না, রিয়া, ওর বিয়া। আবার বিয়ে দিতেছে? ওরে তো বিয়ে দেয় না, ওটা তো মামাতো বোন ছিল, এটা তো খালাতো বোন। এত টাকা কেন এখানে? হুম, এত এত টাকা, ওই যে আমার খালামণি কিছু টাকা চাইছিল, ওই ওনার মেয়েকে মানে রিয়ামণিকে বিয়ে দিব তো, এই কারণে আর কি চাইছিল। ওঠো। কেন? এই সোফায় বসার মতো কোনো যোগ্যতা তোর নাই। মানে এই সোফায় বসার কোনো যোগ্যতা তোর নাই। ইউ আর লায়ার। তুমি কাকে লায়ার বলতেছো? আমি? অনলি ফর ইউ। হ্যাঁ, কি ভাবছস বোকা? আমি বোকা? আমি বলদ? আমি বলদ? আমি প্রতিবন্ধী? আমি কি মানসিক রোগী? আমি কি মেন্টালি আপসেট? কি ভাবছস? কি ভাবছস আমাকে? চুপ! স্টপ ইউর মাউথ, কিপ অ্যান্ড কোয়াইট, নো সাউন্ড। কি ভাবছিলি আমারে? কি ভাবছি তোমারে? হুম? হুম? যে আমার চোখে ধুলা দিয়া, আমার অর্থে কেনা স্বর্ণালঙ্কার, আমার ডয়ারে যে টাকা, আমার সিন্ধুকে যা যা কিছু আছে সব কিছু নিয়া তারপরে রসিক ভ্রমরার হাত ধইরা পালাবি, আর আমি জানি না? যা করছি না, হ্যাঁ? ভালো করছি, সব একদম ঠিক কাজ করছি। একের চটকে দাঁত ফেলাই দেবো। আমার সব বলছে, কাজের বুয়া আমাকে সব বলছে। বলো। যদিও আমার হেল্প না করতো না, আজকে আমার তো এগুলি তো যাইতে যাইতে এগুলি কোনো ম্যাটার না, নট এ ম্যাটার। এগুলি আমার কাছে কিছুই না, তুচ্ছ, একেবারে তুচ্ছ। কিন্তু তোর মতো নোংরা এরকম একটা মেয়ে মানুষের আসল চেহারাটা আমি কখনো দেখতে পারতাম না। তুই যে এত নোংরা, তোরা কি জানো? নোংরামির কিছুই দেখো। চুপ! কথা বলবি না, কথা বললে মায়ের হবে, কথা বললে মায়ের হবে। এতই যদি ভালো লাগে ওর হাত ধরে গেলি না কেন? আমার কাছে কেন আসলি? আমার পরিবার তোমার কাছে দিছে, তোর পরিবার? আমি আসতে চাইনি তোমার কাছে। তোমার মতো একটা বইটার কাছে আমি কখনোই আসতে চাইনি, বুঝো না? আমার পরিবার দিছে, আমি ওকেই ভালোবাসতাম সেই কলেজ লাইফ থেকে। কিন্তু আমার বাবা মা কখনো বুঝে নাই, কারণ কি, ওর একটু অর্থ কম, এই কারণে আমার বাবা মা না অর্থের কাছে বিক্রি হয়ে গেছে, তার জন্য তোমার মতো একটা বুইড়ার কাছে আমার বিয়া দিছে, বুঝো না? হ্যাঁ, তোরা তো আসলে আমার পাশে মানায়ও না, তোরা এই যে সৈয়দ আবুল হোসেনের পাশেই মানায়। তোমার পাশে মানাইবে না তো। চুপ! কথায় কথায় গায়ে হাত দেওয়া বন্ধ করো। তোর 14 জেনারেশনের কপাল, ভাগ্য তোর মতো মেয়ে আমার বাড়ির কাজের লোকের যোগ্যতা হইছে? বুঝছস? যা বেরা, বেরা, বাইরা, বাইরা এখান থেকে। তোমার বের কথা হবে, বেরো। আমি নিজেই বের হয়ে যাবো। আমার টাকায় কিনা মোবাইল। এই, যা, আসো তো। দাঁড়া, এগুলি খোল। দিয়ে দাও, সব দিয়ে দাও। চুপ! তুই কথা কসকে? ওর গায়ে হাত দিবে না। তুই কথা কসকে? এই বেটা বেয়াদব, স্টুপিড কোথাকার। তুই কথা কসকে? চুপ! চলো। দাঁড়া, আর কি আছে? যেগুলি দান করে দিলাম, যা এই, আসো। যা। ফালতু।